দর্শক, বিমানবন্দরের ৮ নম্বর যে টার্মিনাল রয়েছে এখান থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা সেখানে রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু শরীফ ওসমান হাদির মরদেহ এই বিমানবন্দরের ৮ নম্বর গেটে এসে পৌঁছাবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সিঙ্গাপুর থেকে তাকে বহন করা যে ফ্লাইটটি সেটি কিন্তু সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছেন এবং আমরা যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আমরা জেনেছি যে ঠিক ৬টা নাগাদ কিন্তু তার যে বহন করা ফ্লাইটটি সেটি কিন্তু বিমানবন্দরে অবতরণ করবেন। আমরা সেই লক্ষ্যে দেখতে পাচ্ছি বিমান কর্তৃপক্ষ কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। শুধু ৮ নম্বর গেটই নয়, পুরো বিমানবন্দরেই কিন্তু নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা ৮ নম্বর গেটের যে দৃশ্য এখানে দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে একটু বলি যে এখানে দেখতে পাচ্ছেন মূল গেটের একটু সামনেই কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন এবং সেই সাথে গেটের সামনে বিমান বাহিনীর সদস্য এবং অ্যাপিবিএন সদস্যরা রয়েছেন এবং পাশেই রয়েছে র্যাব সদস্যরা। এবং ঠিক সামনের যে দৃশ্য সেটি আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন চতুর্পাশেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এখানে। আজকে শরীফ ওসমান হাদিকেই নিয়ে আসা সন্ধ্যায় ৬টা নাগাদ বাংলাদেশ টাইম সময় ৬টা নাগাদ কিন্তু এই বিমানবন্দরে অবতরণ করবে সেই ফ্লাইটটি এবং তাকে বহন করা বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 যে বিমানটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই উড্ডয়ন করেছে সিঙ্গাপুর থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ সময় ২টার কিছুক্ষণ পরেই কিন্তু সেটি উড্ডয়ন করেন এবং অবতরণ করতে করতে বাংলাদেশে অবতরণ করতে করতে ৬টা বাজবে এবং এরপরেই ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু জানানো হয়েছে যে এরপরেই এই বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সেখানেই কিন্তু আপাতত রাখা হবে এবং কালকে ঠিক দুপুর নাগাদ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মানিক মে অ্যাভিনিউতে। এবং সেই সাথে বলে রাখতে চাই তার প্রথম জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরেই। আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই যে গত শুক্রবারে শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ছিলেন, স্বতন্ত্র থেকে তিনি দাঁড়ানোর কথা ছিল তার, এবং তিনি কিন্তু তার প্রচারণার কাজেই ব্যস্ত ছিলেন। জুমা নামাজের পরেই পল্টনের পাশেই যে বিজয়নগর রয়েছে সেখানেই রিক্সা দিয়ে আসার সময় দুর্বৃত্তরা তাকে রিক্সা থেকে গুলি করে, তার একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয়, তার মাথায় যে গুলিবিদ্ধ হয় এবং তারপরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাৎক্ষণিক এবং সেখানে চিকিৎসা দেওয়ার পরেই সেখান থেকে এবারকের হাসপাতালে নেওয়া হয় সন্ধ্যায় এবং তারপরে 2 দিন পর সোমবারে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠায় বাংলাদেশ সরকার এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শরীফ ওসমান হাদি। গতকাল বাংলাদেশ সময় 9টা 45 মিনিটের দিকেই খবর আসে যে শরীফ ওসমান হাদি পৃথিবী মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, অর্থাৎ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং তারপরে আমরা দেখতে পেরেছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীরা বা দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বিভিন্ন বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি তারা করেছে। আজকে জুমা নামাজ পরেই রাজধানী সহ দেশের বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু তার জন্য দোয়া করা হয়েছে এবং এটাও জানানো হয়েছে যে ইনকিলাব মঞ্চের ফেসবুক যে পেজ রয়েছে, অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে বলা হয়েছে শরীফ ওসমান হাদির সমর্থকদের উদ্দেশ্যে যে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি এয়ারপোর্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে যাওয়া হবে, পুরো রাস্তাতেই কিন্তু দুই পাশে অবস্থান করতে বলা হয়েছে শরীফ ওসমান হাদির সমর্থকদের। আমরা ৮ নম্বর গেটের সামনে আপনাদের যুক্ত করেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ৮ নম্বর গেটের যে দৃশ্য সেটি। এখানে বিমান বাহিনীর সদস্যদের অনেক সদস্যরাই কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্য আগে থেকেই রয়েছেন, অ্যাপিবিএনের সদস্যরা রয়েছেন। ৮ নম্বর গেটের যদিও সবসময় এখানে বিমান বাহিনীর সদস্যরা থাকেন।
শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশ কিন্তু গভীরভাবে শোকাহত। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যিনি অল্প সময়ের মধ্যেই এই শরীফ ওসমান হাদি মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছিল, এবং তার মৃত্যুতে সর্বোপরি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শোক প্রকাশ করেছে এবং দোয়ার দরখাস্ত করেছেন। আজকে জুমা নামাজের পরেও আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু তার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। দর্শক, কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছে আমি মাহবুব ইসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের ৮ নম্বর গেটের যে সামনের যে দৃশ্য, আপনারা জানেন যে এই ৮ নম্বর গেট দিয়েই কিন্তু মরদেহগুলো নিয়ে আসা হয়, অর্থাৎ যে বাণিজ্যিক ফ্লাইট আসছে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বাণিজ্যিক ফ্লাইট আসছে, সেই ফ্লাইটটি কিন্তু অবতরণ করা হবে এবং ঠিক ৬টা নাগাদ এটি অবতরণ করবে বাংলাদেশ সময় ৬টা নাগাদ। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা সংবাদ পেয়েছি যে বাংলাদেশ সময় ২টার দিকে কিন্তু সেই ফ্লাইটটি উড্ডয়ন করেছে সিঙ্গাপুর থেকে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটি অবতরণ করবে। এবং সেই উপলক্ষেই এই বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। এছাড়াও কিন্তু বিমানবন্দরের অন্যান্য যে গেটগুলো রয়েছে সেখানেও অন্যান্য গেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ রয়েছেন, এখানে অ্যাপিবিনের সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছেন, বিজিবি রয়েছেন, এবং সব মিলিয়ে আসলে কিন্তু শক্ত একটি নিরাপত্তার বলয় আমরা দেখতে পাচ্ছি এই পুরো বিমানবন্দর জুড়ে। আপনাদের আবার একটু বলে রাখতে চাই, শরীফ ওসমান হাদিকে আজকে এখান থেকে অর্থাৎ বিমানবন্দর থেকেই নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ওইখানে, এবং তারপরেই কিন্তু আগামীকালকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং এটি নিশ্চিত করা হয়েছে ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে। এবং তারপরে ধারণা করা হচ্ছে যে তার মরদেহ হয়তোবা তার